আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। দেখেন এখানে আছে কি লেখা হয়েছে, ক্লাসিফিকেশন অফ বিম। বিমের ভাই শ্রেণীবিন্যাস। বিমকে যেটা কাঠামোর আনুভূমিকভাবে বলকে নিয়ে কলামের মধ্যে ছেড়ে দেয় ওটাকে আমরা বিম বলে চিনি। দেখেন বিম এখানে কয় প্রকার: সিম্পল সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ওভারহ্যাঙ্গিং বিম, ফিক্সড বিম, কন্টিনিউয়াস বিম। কয় প্রকার? 5 প্রকার। এক একটা কার্যক্ষেত্র অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, লোড বহন ক্ষমতা অনুযায়ী এই 5 প্রকার এক একটা টাইপ এক একটা ব্যবহার করা হয়। দেখেন এখানে সিম্পল সাপোর্টেড বিম, দেখেন একটা সুন্দর একটা পরিচ্ছন্ন চিত্র আছে। এক জায়গায় হিঞ্চ দিয়েছে, আরেক জায়গায় রোলার দিয়েছে। অর্থাৎ হিঞ্চ কি, রোলার কি? হিঞ্চ অর্থাৎ বল গ্রহণ করবে, রোলার কি বলগুলো নিজের উপর নিবে, কিন্তু হিঞ্চ কি করবে? রোটেট করতে পারে। কেমন রোটেট মানে কি? একটু খুনে বল কাজ করতে পারে। আর এখানে কি যে ফোর্সটা পাবে রোলার এটা কি একটা বাবল আকারে থাকে, বাবল থাকে, ওটা কি করে? হরিজন্টাল ভাবে লড়াচড়া করতে পারে। হরিজন্টাল ভাবে এটা কি প্রতিক্রিয়া বহন করে? এটা কি যখন আমাদের ভূমিকম্প অথবা বিভিন্ন আর্ট ওয়ার্ক, এইসব বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক বল আসবে, এসব কারণে হিঞ্চ এবং রোলার এক এক স্থানে ব্যবহার করা হয়। এই দেখেন ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম মানে কি? এক পাশে ফিক্সড আর এক পাশে ওপেন। আমরা কি ব্যালকনি দেখি অথবা বাইরে কি বর্ধিত যে বিমটা থাকে ওটাকে ক্যান্টিলিভার বিম বলা হয়েছে। দেখেন এখানে দেখেন এক পাশে ফিক্সড আছে আর ওয়ান সাইড কি বলছে? ওপেন। কেমন? ওয়ান সাইড কি ফ্রি। এরপরে দেখেন ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং মানে কি? পারিপার্শ্বিক প্রান্তগুলো কি ঝুলানো অবস্থায় আছে, পারিপার্শ্বিক প্রান্তগুলো কি আছে? ঝুলানো অবস্থায় আছে। দেখেন ওভার সাপোর্ট কি বলছে? অ্যাকসেপ্ট মানে কি বাহ্যিক যে বলগুলো আছে এগুলো সে নিতে পারবে। মানে এখানে রোলার থাকবে, দেখেন হিঞ্চ থাকবে, রোলার থাকবে, এগুলো ফিক্সড থাকবে। কিন্তু এখানে বিম কি হবে? এগুলো কর্নারে না থেকে পারিপার্শ্বিকভাবে একটু বর্ধিত অংশ থাকবে বিমের। এরপরে দেখেন ফিক্সড বিম। ফিক্সড মানে কি? উভয় পার্শ্ব আবদ্ধ তারপরে নিজের সেন্টারের মধ্যে কি বল বহন করবে। এখানের মধ্যে ডিফ্লেকশন কোথায় থাকে? ফিক্সড এর মাঝখানে থাকে। ডিফ্লেকশন কি ভাই? স্থানচ্যুত। বিমের উপর লোড বহন করবে ধীরে 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 পর্যায়ক্রমে সময় অনুপাতে বিমটা কি হয়? নিজের ডিফ্লেকশন স্থানচ্যুত দেবে যায়। কেমন? সেটেলমেন্ট হয়। উপরে থাকে কম্প্যাকশন, নিচে থাকে টেনশন। উপরে থাকে কম্প্যাকশন, নিচে থাকে কি? টেনশন। বিমে দেখেন বিমের উপরে কি কাজ করে? কম্প্যাকশন। দেখেন কম্প্যাকশন কাজ করে। আর নিচের দিয়ে কি কাজ করে? টেনশন। নিচের দিয়ে কি কাজ করে? টেনশন কাজ করে। কম্প্যাকশন, টেনশন এর কারণে কি হয়? বিম যে আমরা বিম স্থাপন করি, এই বিমটা কি সময়ের সাপেক্ষে কি দেবে চাইতে চাই। এবার ডিফ্লেকশন কি? এখানে একটা নিউট্রাল অ্যাক্সিস থাকে, কি থাকে? এন এ নিউট্রাল অ্যাক্সিস থাকে। এই নিউট্রাল অ্যাক্সিসের অবস্থানে পরিবর্তন হয়ে যায় এই অনুযায়ী। এন এখানে চলে আসে, এ এখানে চলে আসে। তাহলে নিউট্রাল অ্যাক্সিসের মানে বিমের ভর কেন্দ্র যেখানে কি কম্প্যাকশন এবং টেনশন শূন্য, ওই স্থানটার পরিবর্তনকে ডিফ্লেকশন বলে। এই দেখেন প্রত্যেকটা বিমের ডিফ্লেকশন হয়। এরপরে দেখেন এই অংশ বিমের ফিক্সড বিম। এরপরে কি দিচ্ছে? ফিক্সড বিম উভয় পার্শ্ব কি? আবদ্ধ। এরপর আমাদের কি দিচ্ছে? কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াসের মধ্যে আবার দুই প্রকার, একটা আছে ফুল কন্টিনিউয়াস, একটা হাফ কন্টিনিউয়াস। দেখেন কন্টিনিউয়াসে কি আছে? ওভার সাপোর্ট কানেকশন কি ওভার আছে, সাপোর্ট কি থাকে? অতিরিক্ত থাকে। অন্যান্য ক্ষেত্রে দুইটা দেখছে, এখানে কি তিনটা থাকবে অথবা ততোধিক থাকবে, দুই বা দুইয়ের অধিক থাকবে, তিনটা থাকবে, নাইনে এর থেকে অধিক থাকবে। দেখেন স্থান ভেদে এক একটা বিম এক একটা জায়গায় ব্যবহার করা হয়। এখানে দেখেন কি বলা হয়েছে আমাদেরকে? সিম্পল সাপোর্টেড বিম হলে বিভিন্ন জায়গায় বিভিন্নটা ব্যবহার করা হয়। ব্রিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেমন? বিভিন্ন জায়গায় বিভিন্ন লোড বহনের ক্ষেত্রে এক একটা আমরা ব্যবহার করে থাকি। দেখেন ভাই, এটা তুলে নেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।